ধন্যবাদ নাফিস আপনাকে। যেমনটি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদের আজকে কিন্তু বিশেষ কমিটি যেটি গঠিত হয়েছে সেই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং যেমনটি জানেন যে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ ওনার সভাপতিত্বে কিন্তু আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকে কিন্তু আজকে সিদ্ধান্ত হবে অন্তর্বর্তী কালীন সরকারের সময় বিভিন্ন বিষয়ে যে সমস্ত অধ্যাদেশ জারি করা হয়েছিল অর্থাৎ 133টি অধ্যাদেশ, সেই অধ্যাদেশগুলো হলো পর্যালোচনা করা হবে এবং সেগুলোর বিষয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাইয়ের পরে হলো আসলে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে এই কমিটির বেশ কিছু সদস্য যারা রয়েছেন, বেশ কিছু আইনজীবী, তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং এই সংসদীয় কমিটির সভাপতিত্বের দায়িত্বে রয়েছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ এবং কমিটিতে কিন্তু আরও উপস্থিত থাকবেন অন্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য ও হুইপ আশরাফ উদ্দিন নিজাম, নোয়াখালী 2 আসনের বিএনপি সংসদের সদস্য জয়নুল আবেদিন ফারুক কিন্তু রয়েছেন। বেলা 11টার দিকে এই বৈঠকটি আসলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এবং যেমনটি জানেন যে যেই 133টি আসলে অধ্যাদেশ জারি করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এটি কিন্তু বিরোধী দলীয় এবং সরকার দলীয় দুই পক্ষই কিন্তু একত্রিত হয়ে আজকের এই 133টি অধ্যাদেশের উপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সেই বিষয়ে আসলে পরবর্তীতে সিদ্ধান্তগুলো গণমাধ্যমের কাছে জানাবেন বলে আমাদের কাছে এখন পর্যন্ত এই তথ্যই রয়েছে। তো সামগ্রিকভাবে 11টার দিকে শুরু হবে এবং এরই মধ্যে কিন্তু এই কমিটির যারা সদস্য রয়েছেন তারা কিন্তু 2-1 করে আসতে শুরু করেছেন, পাশাপাশি আইনজীবীরাও আসছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। নাফিসা জি, ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।